হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025-এ দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা আরেকটা নতুন মডেল কোশ্চেন এই ভিডিওতে দেখাবো। তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। এই প্রশ্নের শুরুতে একের দাগে রয়েছে হাঁচি বা কাশির সময় মুখে কি দিতে হবে। এর জন্য কিন্তু 3 নাম্বার থাকবে। তোমাদের এই প্রশ্নপত্রে 20 নাম্বার এবং 40 মিনিট সময় থাকবে, এটা তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো উত্তর কিভাবে লিখেছি। হাঁচি বা কাশির সময় মুখে রুমাল দিতে হবে, আর রুমাল কাছে না থাকলে 2 হাতে মুখ ঢেকে কাশতে বা হাসতে হবে। তারপর সাবান অথবা জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে। 2 দাগে কিভাবে চোখের যত্ন নেবে, এর জন্য 3 নাম্বার থাকবে। কি লিখবে তোমরা? চোখের যত্ন নিতে হলে আমাদের দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার নিরাপদ জলের ঝাপসা দিয়ে চোখ পরিষ্কার করতে হবে এবং চোখ মোছার জন্য নরম তোয়ালে বা রুমাল ব্যবহার করতে হবে। অথবা তোমরা এটাও লিখতে পারো যে আমাদের চোখের যত্ন নিতে হলে দিনে 2-3 বার পরিষ্কার জল দিয়ে চোখ ধুতে হবে, এটাও লিখতে পারো। 3 দাগে কি রকম জামাকাপড় থেকে রোগ ছড়ায়? 3 নাম্বার থাকবে নোংরা জামাকাপড় থেকে রোগ ছড়ায়। নোংরা জামাকাপড় দুর্গন্ধ হয়। নোংরা জামাকাপড় সবাই কি করে? অপছন্দ করে। নোংরা জামাকাপড় মনের উপর একটা প্রভাব ফেলে। 4 দাগে কিভাবে খাবার দূষিত হয়, এর জন্য কিন্তু 4 নাম্বার থাকবে। একটু বেশি নাম্বারে, তাই আমি প্রশ্নগুলোর উত্তর একটু বড় লিখেছি। ঢাকা খাবারের ওপরে মশা মাছি বসে বলে খাবারটা দূষিত হয়। এছাড়াও খাবার ঢাকা না থাকলে ধুলোবালি পড়ে, মশা মাছি নোংরা জায়গা থেকে উড়ে এসে খাবারের উপর বসে, তাই তাদের পা থেকে গায়ে লেগে থাকা যে ময়লাটা ও জীবাণু অঢাকা খাবারের মাধ্যমে মানবদেহের ছড়িয়ে পড়ে, এর ফলে খাবারটা দূষিত হয়। 5 কিভাবে পেটের নানান অসুখ হয়? 4 নাম্বার থাকবে আঢাকা খাবার খেলে ও রং মেশানো খাবার খেলে পেটে সমস্যার জন্য হতে পারে, লিভারের সমস্যা হলে এবং খাওয়ার কোনো গন্ডগোল হলেও কিন্তু পেটে নানান ধরনের অসুখ হতে পারে। 6 দাগে কখন সাবান দিয়ে হাত ধুতে হবে? খাওয়ার আগে, শৌচের পরে ও হাতে ময়লা হলে সাবান দিয়ে হাত ধুতে হবে। এখানেও কিন্তু 4 নাম্বার থাকবে। ভিডিওতে লাইক করবে, বেশি বেশি কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে।